এই যে লাল পোশাক পরা যুবক সাইমন মেদিনাকে দেখছেন, কোনো যন্ত্র বা উদ্ধারকর্মী ছাড়াই নিজের খালি হাতে ভারী পাথর সরাচ্ছেন তিনি, যদি অলৌকিকভাবে বেঁচে থাকেন তার মার ছোট ভাই। সাইমনের মতো হাজারো মানুষ এখন পাগল, প্রায় নিখোঁজ প্রিয়জনদের আকুল সন্ধানে। পুরো শহরটাই যেন এখন এক বিশাল কবরস্থান। চারদিকে শুধু কংক্রিটের স্তূপ আর স্বজনহারা মানুষের আহাজারি। আবার এই ধ্বংসযজ্ঞের মাঝেই কিছু গল্প লণ্ডভণ্ড করে দিচ্ছে মানুষের হৃদয়। তেমন একটি হলো শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন মা আন্দ্রেয়া। ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার ভয়াবহ জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে সাজানো গোছানো শহরগুলো। বিশেষ করে লা গুইরা অঞ্চলের বহুতল ভবন সহ অন্তত ১০০টি বহুতল ভবন এখন মাটির সাথে মিশে গেছে। আর এই ধ্বংসযজ্ঞের মাঝেই উঠে আসছে কিছু অলৌকিক বেঁচে থাকার গল্প, আবার কিছু বুকফাটা আহাজারির গল্প। সাইমন মেদিনা বুকে পাথর চেপে চোখে পানি নিয়ে খালি হাতেই কোদাল বেলচা দিয়ে সরাচ্ছেন ভারী ভারী সব ধ্বংসস্তূপ। পাগলপ্রায় হয়ে খুঁজছেন নিজের জন্মদাত্রী মা আর ছোট ভাইকে। ভূমিকম্পের সময় তিনি নাইগুয়াটাতে ছিলেন, কিন্তু এখানে এসে যখন দেখলেন তার আত্মীয়দের আস্ত অ্যাপার্টমেন্টটাই মাটির সাথে মিশে গেছে, তখন স্তব্ধ হয়ে যান মেদিনা। তার মধ্যে হাজারো মানুষ আজ উদ্ধারকারীদের অপেক্ষায় না থেকে নিজেদের খালি হাতেই ধ্বংসস্তূপে নেমে পড়েছেন প্রিয়জনদের খোঁজে। ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে ধরা পড়ছে বিভিন্ন নির্মম দৃশ্য, যেখানে কারাবালেদার হুগো শাভেজ আবাসিক কমপ্লেক্সের মতো ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে একের পর এক নিথর দেহ। এই ধ্বংসযজ্ঞের মাঝে পুরো বিশ্বকে কাঁদিয়েছে একটি মাতৃত্বের গল্প। যখন চারদিকের বহুতল ভবনগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল, নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও নিজের জীবনের কথা ভাবেননি মা আন্দ্রেয়া। শেষ মুহূর্তেও নিজের বুক দিয়ে আগলে রেখেছিলেন তার 2 বছর বয়সী ছোট্ট কন্যা সন্তান আলানাকে।